কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিন মামলা নিয়ে মার্কিন রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ট্রাম্প প্রশাসন অ্যাপস্টিন সংক্রান্ত নথিপত্র জনসমক্ষে আনতে ইচ্ছাকৃতভাবে দেরি করছে বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। হিলারি দাবি করেন হোয়াইট হাউস এবং মার্কিন বিচার বিভাগ এই মামলার নথিপত্র উন্মুক্ত করার ক্ষেত্রে স্লো ওয়ার্কিং বা ধীরগতির নীতি অবলম্বন করছে। তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। বিচার বিভাগ কেন ফাইলগুলো ছাড়তে দেরি করছে তার জবাব জনগণের কাছে থাকা উচিত। তিনি অবিলম্বে সব নথি জনসমক্ষে আনার জোরালো দাবি জানান। হিলারির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসন দাবি করেছে ডেমোক্র্যাটরা যখন ক্ষমতায় ছিল তখন তারা অ্যাপস্টিন ফাইল নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ট্রাম্প প্রশাসন অ্যাপস্টিন ফাইলগুলো উন্মুক্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও অনেক বেশি কাজ করছে। হিলারির এই অভিযোগ কেবল রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। উল্লেখ্য যে গত কয়েকদিন আগেই বিল ও হিলারি ক্লিন্টন দম্পতি অ্যাপস্টিন মামলায় কংগ্রেশনাল তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে প্রকাশিত ফাইলগুলো তাকে ইতিমধ্যে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করেছে। হিলারি মনে করেন ট্রাম্প প্রশাসন তাকে এবং বিল ক্লিন্টনকে এই ইস্যুতে একটি টার্গেট হিসেবে ব্যবহার করে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।